হ্যালো এভরিওয়ান, আজ আমরা টেবিল টেনিসের চ্যালেঞ্জ করব। আর এই চ্যালেঞ্জটি খুবই ইন্টারেস্টিং হবে, কারণ চ্যালেঞ্জে যে হেরে যাবে সে পানিশমেন্ট পাবে। আর তার পানিশমেন্টটা হবে যে আমরা এখানে খেলার সময় যতবার বল নিচে পড়বে সে সব বলগুলো তারই কুড়াতে হবে। মানে আমার সাইডে বল পড়লেও ও যদি হেরে যায় তাহলে ও আসবে কুড়াতে, বা ওর সাইডে বল পড়লে আমি যদি হেরে যাই তাহলে আমি সে বলগুলো উঠাবো। আর এটা হবে মাত্র 10 মিনিটের জন্য। এখানে ঘড়ি আছে, যেমন আমরা 10 মিনিট ধরে খেলবো। আর এই 10 মিনিটের মধ্যে যদি ওর বা আমার মানে যার হচ্ছে পয়েন্ট কম হবে সে জিতে যাবে, আর যার পয়েন্ট বেশি হবে সে হেরে যাবে। মানে পয়েন্টের ব্যাপারটা এখানে একটু উল্টা। মানে এখানে আমার যদি 10 পয়েন্ট হয় আর আমার বিপরীত পক্ষে যে আছে তার যদি 8 পয়েন্ট হয় তাহলে আমি না জিতে সে জিতে যাবে। খেলার রুলস খুবই সিম্পল। আমাদের চেষ্টা করতে হবে টেবিলের উপর বল রাখার। আর আমরা যদি টেবিলে বল রাখতে না পারি বা কোনো কারণে নেটে যদি বল বেঁধে যায় তাহলে হচ্ছে পয়েন্ট হবে। তোমার কি মনে হয় তুমি কি জিততে পারবে? Time will tell, but I'm confident. ঠিক আছে, ওর খুব আত্মবিশ্বাস। কি তাইলে আমি নিশ্চয় হেরেই যাব, আর আমারও মন বলে আমি হেরে যাব। তাহলে গেম শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমরা চেষ্টা করব খুব আলতোভাবে খেলার, কারণ এটা একটা চ্যালেঞ্জ। সো আমরা বেশি রাফ অ্যান্ড টাফ না খেলে আলতোভাবেই খেলার চেষ্টা করব। এখন আমাদের গেম শুরু হচ্ছে, আর এখন 6টা বেজে 7 মিনিট। তো 6টা বেজে 17 মিনিট পর্যন্ত আমাদের গেম চলবে। তো আমরা ভালোই খেলছিলাম। বাই দ্য ওয়ে, আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে, সো ভয়েস খুব ক্লিয়ার আসছে না। তো ভালো খেলতে খেলতেই আমি নেটে একটা বল মেরে দিলাম, আর এইভাবেই হয়ে গেল আমার প্রথম পয়েন্ট। তো এবার আমার অপোনেন্টও নেটে মারলো। গেম এখন সমতায় আছে, অন অল। তো এরই মধ্যে ওর বল আবার বাইরে চলে যায়। এখন গেম 2-1। এগুলো কিন্তু কাউন্ট হবে না, কারণ এগুলো রুলসে ছিল না যে কেউ বল মিস করলে সেটা কাউন্ট হবে। এখন আমি আরো একটা বল নেটে মেরে গেম আবার সমতায় নিয়ে আসলাম, 2-all। এরপর আমি আরো একটা বাইরে মারলাম। কি যে করব, আমার মনে হচ্ছে আজ আমারই বল কুড়াতে হবে। এরই মধ্যে আমার আরো একটা পয়েন্ট। তো এখানে ঘটনাটা হলো যে ওর টেবিলে 2বার ড্রপ পড়ছে, তবে ও পয়েন্ট দিবে না, কারণ ও হচ্ছে রুলসের এখানে অপব্যবহার করতেছে। সে বলতেছে কি যে না, রুলস ছিল টেবিলে বল থাকতে হবে, তোর বল তো টেবিলে থাকছে আর নেটে বেঁধে ওই পাশে চলেও গেছে, তো কি আর করার। আর এরই মধ্যে আমার আরো একটা বল আটকে গেল। এখন আমার পয়েন্ট হচ্ছে 5। ওয়েল, এত সময় পর ওর একটা বল নেটে লাগলো। এখন ওর পয়েন্ট 3, আমার 5। এখন আর বাকি আছে মাত্র 2 মিনিট। আর এখন আমার পয়েন্ট 9 আর ওর 7। এরপর আমার আরো একটা পয়েন্ট হইল। আমি মেবি আজ হারার মুডে আছি। যাই হোক, এবার ওরও একটা পয়েন্ট হলো।
গেম এবার ঘুরে গেছে। আমি এতক্ষণ ভাবছিলাম আমি হেরে যাব, বাট এবার গেম সমতায় একেবারে। আর মাত্র 1 মিনিট 30 সেকেন্ড আছে। আমরা এখন আসলে যেভাবে খেলছি এটা আসল খেলা না, মানে টেবিল টেনিসের বল অলওয়েজ স্পিনই হয়, আর বল হচ্ছে নেটের অনেক কাছে থাকে আর স্ম্যাশ হয় প্রচুর। তবে এখন গেমের জন্য এই চ্যালেঞ্জ জেতার জন্য টেবিলে বল রাখতে হবে, তাই এই তো বাংলা খেলা। লাস্ট মুহূর্তে এসে গেম একেবারে জমে উঠেছে, মানে এখন ডিউজ আছে, এখন সময়ও নাই, 1 মিনিটও নাই ইভেন। এখন যারই পড়বে তারই বল কুড়াইতে হবে। ওয়েল, শেষ মুহূর্তে এসে আমাদের ফারিয়া ম্যাডাম আবার নেটে মেরে দিল। এখন পয়েন্টের দিক থেকে সে বেশি, আমার 1 পয়েন্ট কম আছে। এরই মধ্যে সে আবারও একবার নেটে অ্যাটাক করলো। আমি ভাবতেই পারছি না যে ম্যাচ আমি হেরে যাচ্ছিলাম, সে ম্যাচ লাস্ট মোমেন্টে এসে ও হারলো। সো আমাদের খেলা শেষ, 10 মিনিটও শেষ। আমাদের ফারিয়া ম্যাডাম ওয়েল, আমি প্রথম দিকে তো জাস্ট একদম ধ্বংস করে দিছি, সব বল নেটে লাগাচ্ছিলাম, বাট লাস্টে এসে আমাদের ম্যাডাম সেও নেটে লাগিয়ে দিল। এখন ও বল করাবে 10 মিনিট। আমি আজকে ইচ্ছা করে করে উল্টা পাল্টা মারবো যাতে বল করানো লাগে। আমি এই 10 মিনিট কখনো ভুলবো না, কারণ এমন কখনো হয়নি যে আমার বল অন্য কেউ ওঠাচ্ছে। অ্যান্ড আমি অনেক সময় ভুল করে বল ওঠাতে চলে যাচ্ছি, এবার যখন আমার মনে পড়ে যে আমি কেন বল উঠাচ্ছি, তখন আমি বলটা আবার ফেলে রেখে চলে আসি যে নাও উঠাবে। জাস্ট একবার ভেবে দেখুন, আপনি টেবিল টেনিস অথবা ব্যাডমিন্টন খেলছেন আর আপনার সাইডে যে বলগুলো পড়ছে সেগুলো আপনার উঠাইতে হচ্ছে না, অন্য কেউ এসে আপনার বল উঠাই দিচ্ছে। কি শান্তি! আর আছে 1 মিনিট। ফারিয়া, তুমি কি কিছু বলতে চাও? লাখের উপর জিতে গেলি, লাখ না হলে জিতি না। ও রিয়েলি? বাই লাস্টের লাস্টের 2 মিনিট আমি ভালো খেলি, ইউ নো। লাস্টের 2 মিনিট নাচতে না জানলে উঠোন পাকা। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এ পর্যন্তই। নেক্সট টাইম হয়তো বা টেবিল টেনিস নিয়ে আরো ভিডিও নিয়ে আসবো, তার জন্য অপেক্ষা করুন। অ্যান্ড আল্লাহ হাফেজ।